করছে, পানি আমাদের উপকার খেদমত, জমিন আমাদের খেদমত, গাছ আমাদের খেদমত করছে, অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড টানছে, সবকিছুই আমাদের জন্য মালিক তৈরি করেছে। এত কিছু ফ্যাসিলিটি দিয়েছে তিনি আমাদের জন্য, যাতে আমাদের কোনো দিক দিয়ে কোনো কমতি না হয়। এত কিছু দিবার পরে মালিক আমাদের কাছে শুধু একটা জিনিসের কথা বলেছে, ওটা মালিকের প্রয়োজন নয়, আমাদের উপযুক্ত হওয়ার জন্য, আমাদেরই ভালোর জন্য। সেটা কি? ইল্লা লিয়াবুদুন, তোরা শুধু আমার দাসত্ব করবি। তোরা দাসত্ব যদি আমার নাও করিস, আমার প্রয়োজন নাই, কেন আমি আল্লাহ হুসামা, আমি সামান, আমি কারো মুখাপেক্ষী নয়। যে আব্বাস ইবাদত করলে আল্লাহ সম্মান বাড়বে, না করলে আল্লাহ বেউজ্জতি হবে, নাউজুবিল্লাহ। না, তুই যদি করিস আব্বাস তোর মাকাম বাড়বে, তুই সুস্থ থাকবি, তুই ভালো থাকবি। কেন? তোকে তো আমি তৈরি করেছি, তোর মধ্যে কি পার্টস দিয়েছি, কি জিনিস আছে, কোনটা খেলে ভালো, কোনটা না খেলে ভালো, কখন কখন নামাজ পড়বি, কিভাবে পড়তে হবে, কি করতে হবে, কোনটা করলে তো শরীর ফিট থাকবে, না করলে শরীর নষ্ট হয়ে যাবে, সবটা আমি তৈরি করেছি, আমি জানি। যেমন একজন মোবাইল তৈরি করেছে, সে জানে কতক্ষণ হলে চার্জ দিতে হয়, কোন সময়ের পরে মোবাইলে কথা বলতে নাই, কখন কথা বললে বেশি রেডিয়েশন বেড়ে যাবে, যে কোনো মুহূর্তে মোবাইল বাস্ট করতে পারে, তোমার ক্ষতি হতে পারে, এসব গাইডলাইন দিয়েছে। তা আমাদেরকেও যিনি বানিয়েছেন, কেন বানিয়েছেন, তারও একটা গাইডলাইন, গাইড বুক দিয়েছে, যার নাম হলো কোরআন শরীফ। এর আগে আরো 3টে গাইড বুক এসছে, সেটা সেই সময়ের ছাত্রদের জন্য ছিল, সেই সময়ের বান্দা বান্দীদের জন্য ছিল। আমাদের জন্য সিলেবাস আল্লাহ চেঞ্জ করেছে, আমাদের জন্য সিলেবাস হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। না, হাদিস শরীফটা বললেন না, কোরআনের বাস্তব, কোরআনের প্র্যাকটিক্যালটাই হলো হাদিস শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যাই হচ্ছে হাদিস শরীফ, আর কোরআন ও হাদিসের আরো খোলাসা হলো মুহাম্মদ রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বলেন, মান আহাব্বা হাদিসি, যারা আমার হাদিসকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বা, আমাকে ভালোবাসলো, এটা বলেন। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো। কেন? সব হাদিস বিশ্বাস করা যায়, আমল করা যায় না, কিন্তু সব সুন্নতটাই আমল করতে হবে, উম্মত হিসাবে দায়িত্ব আমাদের। কিন্তু করতে পারি না, ভুল, কিন্তু করতে হবে। কেন? রাসূলের সুন্নাতে জিন্দেগি করলে, রাসূল বলল আমাকে ভালোবাসলো, আমাকে যে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাত, সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি যেটা বলতে চাইছি সেটা হলো এটা, যে বড়ই আদর করে ভালোবেসেছে। দেখুন, একরকম তো খাদ্য দিতে পারত আল্লাহ, যদি শুধু আমাদেরকে এক ধরনের খাদ্য দিত, মুখে ভালো লাগবে কি না লাগবে, যা খেতে হবে যা, আমাদের কিছু করার ছিল? কত রকম খাদ্য, কত রকম সবজি, কত রকম ফল, এক একটার এক এক রকম টেস্ট। কেন? আমার বান্দা যেন একঘেয়ে না হয়ে যায়। এটা ভালো লাগছে না, চল ওটা খা, ওটা ভালো লাগে, ওটা খা। আমার বান্দার জন্য কত কি, একটা ফলের মধ্যে সব রকম ক্ষমতা দিতে পারতেন না, এক একটা জিনিস আবার এক এক রকম নিয়ামত রেখেছে, যাতে বান্দা ইচ্ছা না থাকলেও সবটা যেন টেস্ট করেও দেখে প্রয়োজনের জন্য, তাহলে আমার কুদরতটা বুঝবে। এত কিছু দিবার পরে আল্লাহ শুধু একটা জিনিস বলেছে, কি? ইল্লা লিয়াবুদুন, তোরা আমার দাসত্ব করবি। কোনো মানুষের নয়, কোনো গাছের নয়, কোনো পাহাড়ের নয়, কোনো পাথরের নয়, কোনো জীবজন্তুর নয়, কোনো কিছুরই নয়, কোনো চাঁদের নয়, সূর্যের নয়, কারো দাসত্ব নয়, কারো ইবাদত নয়। একমাত্র ইবাদত করবি আমার নবীদেরও ইবাদত নয়, ইবাদত করবি শুধুমাত্র আমার। কেন? দুটো পা দিয়েছি আমি, হাত দিয়েছি আমি, চোখ দিয়েছি আমি, কিডনি দিয়েছি আমি, হার্ট দিয়েছি আমি। তোরা জানিস, তোরা যখন নিঃশ্বাস টানিস এটা আমি দিই, যখন ছাড়িস ওটা আমি দিই, ছাড়াই। তোদের এই নিঃশ্বাস টানা আর বার করার মধ্যে একটা ফারিস্তা নিযুক্ত করা আছে। যখন টানিস সে আমার সঙ্গে যোগাযোগ করে, আল্লাহ টেনেছে, ছাড়তে দেবো না, রুকে দেবো, আমি বলি ছেড়ে দে। আবার যখন ছেড়ে দেয় সে যোগাযোগ করে, আল্লাহ ছেড়েছে, টানতে দেবো না, আটকে দেবো, আমি বলি টানতে দে।
এইভাবে কন্টিনিউ পার নিঃশ্বাস টানা ছাড়াতে আমার সঙ্গে যোগাযোগ হয়। আমি তোদেরকে জিন্দেগি দিয়েছি, হায়াত দিয়েছি। তোরা কি একবার ভেবে দেখেছিলিস তোদের বয়স আজকে কারো যদি 30 থাকে বলতো 30 বছর আগে তোরা কোথায় ছিলিস? কারো বয়স 50 বছর আগে কোথায় ছিলিস? কারো বয়স 10 বছর আগে কোথায়? তোদের অস্তিত্ব কি ছিল? আমি আল্লাহ তোদের অস্তিত্ব দিয়েছি। তোরা আমার দাসত্ব কর, আমাকে পিয়ার কর, আমাকে ডাক। দুনিয়ায় তোরা তোদের মাকে যদি একবার ছাড়া দুবার ডাকিস, তিনবার ডাকিস, বিরক্ত হয়ে যায়। তোর আব্বা বিরক্ত হয়ে যায়। আর আমি তোদের রব একবার কেন, যতবার ডাকিস ততবারই 10 গুণ করে বেশি খুশি হয়ে সারা দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা কি জানিস দুনিয়ার সমস্ত রাজা মহারাজারা আসামিদের ঘরে খুঁজে বেড়ায় তাদেরকে জেলে ভরে ফেলবে বলে? আর আমি আল্লাহ প্রতিদিন গভীর রাত্রিরে কুদরতি ভাবে প্রথম আসমানে নেবে আসামিদের ঘরে ডাকি, আয় আয় আয়। একবার মাথাটা নত করে বল না, ভুল করেছি, আমি সব মাফ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সেই আল্লাহ ছেড়ে দিয়েছি। হায় হায় হায়, লোভ লালসায় জড়িয়ে গেছি। যতদিন মায়ের পেটে ছিলাম কে খাইয়েছিল? বলুন বলুন। 2.5 বছর বয়স যখন, ততদিনও কে খাইয়েছিল? তখন তো কোনো শরীর চলতো না, খাটতো না। আজকে একটু আল্লাহ তাকত দিয়েছে, যৌবন ক্ষমতা শক্তিশালী কে দেয়? আর একটু তাকত হয়ে উনি আল্লাহ ভুলে গেলাম। রিজিকের মালিক আজকে সকালে কে খাইয়েছে? জোরে বলো। আজকে আল্লাহ খাইয়েছে। দুপুরে আলহামদুলিল্লাহ আল্লাহ সবার রিজিক দেন, সবাইকে দুপুরে কে খাওয়াবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবি ছোট ছোট বাচ্চারা আবার ছাদে উঠে গেল, কি সমস্যা? ছোট বাচ্চারা ছাদে কেন উঠছে? আমার বলার বক্তব্য এটা, সামান্য দুনিয়ায় কেউ যদি একবেলা একটু একবার ভাত দেয়, একটু মিষ্টি কথা বলে, তার জন্য আমরা কত কি করি। কেউ যদি সামান্য আলু পেঁয়াজ তেল চাল দেয়, তার জন্য আমরা কত কি করি। আর যিনি পুরো জিন্দেগিটা দিলেন সেই আল্লাহর জন্য কি করলাম? তিনি মুখাপেক্ষিও আমাদের নয়। যদি কেউ আমাকে 1 প্লেট ভাত দিয়ে থাকে, সে আমার কাছে কিছু নিতে চায়। যদি কেউ আমাকে 200,000 বা চাল আলু পেঁয়াজ দেয়, তার বিনিময়ে কিছু নিতে চায়। আল্লাহ কিছু নিতে চায় না। যদি বলেন তাহলে নামাজটা কেন দিয়েছে? নামাজ আমাদের উপকারের জন্য। নামাজ আমাদের উপকারের জন্য। নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি নয়, আমাদের ক্ষতি। কেন শরীরের অর্গান, রগ, রিসা যা আছে এগুলো নামাজ না পড়লে ক্ষতি হবে। নামাজ পড়লে সুন্দর থাকবে। রোজা আমাদের জন্য। আমরা জমিনে ধান চাষ করি তো নাকি? চাষি এলাকা তো দেখবেন চাষ করার আগে মাঠটাকে একবার যদি পুরো ভালো করে শুকিয়ে নেওয়া হয়, তারপরে পানি দিয়ে চাষ করলে কিন্তু চাষটা ভালো ফলন হয়। তো শরীরের এই পেটটাকে পুরো একবার ভালো করে শুকিয়ে নিলে ছোট ছোট কোষ জন্মায়, পোকা, ব্যাকটেরিয়া, ওগুলো সব মরে যায়। মরে যাওয়ার পরে আবার যখন চাষ হয় তখন ভালো শরীরের উপকার হয়। মেডিকেল আজও পর্যন্ত ক্যান্সারের দাওয়াই বার করতে পারেনি, কিন্তু পৃথিবীর সবথেকে বড় যে ক্যান্সারের ডাক্তার, তিনি বলছেন ক্যান্সারে সুস্থ হবার একটা সম্ভাবনা আমরা পেয়েছি, সলিউশন পেয়েছি, একটা রাস্তা পেয়েছি, পরামর্শ পেয়েছি। মেডিসিন এখনো পাইনি। কি? উপাসে থাকতে হবে, তাদের ভাষায় শুকিয়ে থাকতে হবে। কতক্ষণ? মিনিমাম 15, 16, 17 ঘন্টা। কুরবান যাক আমার আল্লাহ এবং রাসূলের কদমে নিজেদের জানমাল কুরবান যাক। হাই হাই হাই, কি সুন্দর সিস্টেম আমার ইসলাম শিখালো। যে আমরা 16-17 ঘন্টা বছরে 1 মাস এমনি রোজা রেখে থাকি। আর আজকে সেই রোজাটাই ক্যান্সারের শেফার উত্তম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর বুকে শিক্ষিত সমাজ আজও ইসলামের দিকে আসছে কেন? শিক্ষিতরা রিসার্চ করছে। মূর্খ আকাট মাঝানে বসে খৈনি খায়, গুটকা খায়, মদ খায়, বিড়ি খায়, ও ইসলাম লে কি বলছে ওতে কিছু যায় আসে না। শিক্ষিত সমাজ যারা ইন্টারন্যাশনাল প্রফেসর, সারা ওয়ার্ল্ড বিখ্যাত গোল্ড মেডেলিস্ট শিক্ষক, বিজ্ঞানী রিসার্চ করছে, তারা দেখুন
বৈজ্ঞানিকরা তারা রিসার্চ করে দেখুন ইসলামের দিওয়ানা হয়ে গেছে। আর আমরা বাপ দাদু থেকে ইসলাম পেয়েছি, আমরা ইসলামকে ছেড়ে দিয়ে সব ইসলাম বিরোধী কালচার, ইসলাম বিরোধী চাল চলন, ইসলাম বিরোধী খাদ্য, ইসলাম বিরোধী সংসার জীবন, ইসলাম বিরোধী রাত্রির যাপন, ইসলাম বিরোধী জীবনযাত্রা, ইসলাম বিরোধী রাজনীতি, ইসলাম অর্থনীতি, ইসলাম বিরোধী পরিবার নীতি, ইসলাম বিরোধী এডুকেশন থাকতো তাহলে আল্লাহ কথা বুঝছেন না? আমি যদি এই মাইক সেট এবং মাইক্রোফোন বা মোবাইল বা ঘড়ির ব্যাপারে আমি যদি মাথা মারি 100% ভুল তৈরি করে তিনি একটা গাইড বুক দিয়েছে, তার উপর যদি আমি মাথা মারি 100% ওই জিনিসটা নষ্ট হয়। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় আমরা সুস্থ জীবন হতে পারে? বলুন 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 বলুন। তাহলে ছেড়ে দিয়েছি কেন? আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ তিনার দাসত্ব। তিনার দাসত্বটা কি এটা জানতে হবে, সেগুলো করতে হবে। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস পাঠাচ্ছি, قد جاءكم من الله نور وكتاب مبين। একটা হলো প্রকাশ্য কিতাব, আর একটা হলো অন্ধকারে যেমন কিছু দেখতে পাও না, চলতে পারো না, বুঝতে পারো না, আর একটা নূর পাঠিয়েছি। এই নূরটাকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন এই নূরটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। এই তাকবীর দিলে আবার অসুবিধা নেই তো, কারণ আমাদের শুরুতেও তাকবীর, মরণেও তাকবীর। তাকবীর মানে আল্লাহু আকবার, একটা কথা বলছি, আমাদের শুরুতেও আল্লাহু আকবার, মরণেও আল্লাহু আকবার। কি যখন শুরু হয়েছিল কানে আজান দিয়েছে না, দেয়নি? কি বলেছিল? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর যখন মরণ হয় ওখানেও তো আল্লাহু আকবারই বলে। তাহলে এই আল্লাহু আকবার ছেড়ে দিলে হয়? কিন্তু ধরে রাখতে হবে। তো সেই জায়গাতে আমাদের কাছে দুটো জিনিস এসেছে, একটা প্রকাশ্য কিতাব অর্থাৎ কোরআন শরীফ, আর একটা হলো কোরআনটাকে বুঝাবে বলে যিনি এসেছেন তিনি কে? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন আমরা নেব মুহাম্মদ রাসূলের কাছ থেকে, অন্য কারো কাছ থেকে? বলুন 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 বলুন। না, কেন অন্য কাউকে আল্লাহ পাঠায়নি যে কোরআনটা তুমি বুঝাও, ঠিক না বেটি? কোরআন বুঝাবার একমাত্র উপযুক্ত যিনি তিনাকে আল্লাহ পাঠিয়েছেন তিনি হলেন আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের মধ্যে কি আছে আমাদেরকে সব জানিয়েছে। আর সবথেকে উত্তম কোরআন অনুযায়ী জিন্দেগি গড়েছে সাহাবা হুজুররা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কোরআনের প্র্যাকটিক্যাল যিনি মুহাম্মদ রাসূল, তিনার হাতে করা ছাত্র তিনারা, ঠিক না বেটি? তাই আমাদের জন্য সবথেকে উত্তম হবে সাহাবা হুজুররা কিভাবে কোরআন মেনেছে ওটাকে ফলো করা, ঠিক না বেটি? এর বাইরে গেলেই আমরা পথভ্রষ্ট হয়ে যাব। কথা বুঝে আসছে? এইটা যদি আমরা ফলো করতে পারি তাহলেই আমরা কামিয়াবি হয়ে যাব। আল্লাহ আমাদেরকে কামিয়াবি করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তা কোরআনের মধ্যে আল্লাহ জানাচ্ছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা আনহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। কি মানবেন? বলুন। রাসূল যা আদেশ, দুটো আদেশ না, তিনটা আদেশ না, কটা? যা আদেশ করেছে মেনে নাও, আর যা নিষেধ করেছে ছেড়ে দাও। এটা কার কথা? জোরে বলুন। এটা আল্লাহর কথা, কালামুল্লাহ কোরআন। এটা কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহর কথাটা মানবেন না, আল্লাহর দাস হয়ে আর জান্নাতে যাওয়ার শখ করবেন, এর থেকে বড় বোকামি আর কিছু আছে? স্বাভাবিক দুনিয়ায় কোন হুজুরের কথা না মানলে হুজুর খেপে যাচ্ছে, কোন বক্তার কথা না মানলে বক্তা খেপে যাচ্ছে, শ্রোতা আমার দরকার নেই। কোন নেতার কথা না শুনলে নেতা বলছে দাঁড়া, তোর নামে মিথ্যা গাজার কেস দিচ্ছি বলে তাড়িয়ে দিচ্ছে। অথচ আমরা এদের কারো কিছুই নয়,
ঠিক না বেটি? ভালো লাগে, তবে হ্যাঁ ওলি আল্লাহদের ব্যাপারটা আলাদা, মানতে হবে আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ পাক তিনি আমাদেরকে সব দিয়েছে, এরপরও আল্লাহ বলছে তুমি আমার কথা শোনো, আর তার কথা না শুনে আর আমরা যদি বলি চিন্তা নেই আমি জান্নাত চলে যাব, এর থেকে বড় বোকা আর কেউ আছে? এবার হ্যাঁ আপনি শুনেছেন, মানার চেষ্টা করেছেন, কিন্তু সব করে উঠতে পারেন না। আপনার চেষ্টার উপরে আল্লাহ খুশি হয়ে আপনাকে কিন্তু বাকি পাপগুলো মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি ইচ্ছা করে বলছেন আমি করব না, মাপ আছে ভাই না। তাহলে কি মানতে হবে? রাসূল যা আদেশ করেছে আর নবী যা নিষেধ করেছে, এটাই হবে আমাদের জন্য ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জানতে চাইছি, জমিন ও আসমান আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে আল্লাহ পাকের বড় দাসের নাম কি? একটু বলবেন? বলুন কে তিনি? একজন ম্যানের কথা বলছি, কে? বুঝতে পারছেন না? হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই 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 হাই, আমরা মনে করি অনেক টাকা থাকলে সম্মান বাড়ে, না, এখানে ব্যাপারটা আল্লাহ। যে যত বেশি আল্লাহর দাসত্ব করে তার তত বেশি মাকাম আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মতো দাসত্ব মুসা নবী পারেনি, তাই মুসা নবীর থেকে আমার নবী আল্লাহর কাছে দামি। আমার নবীর মতো দাসত্ব ঈসা নবী পারেনি, তাই ঈসা নবীর থেকে আমার আল্লাহর কাছে আমার নবী দামি। আমার নবী হলেন সমস্ত নবীদের থেকেও দামি। কেন? তিনি আল্লাহর দাসত্ব আরো বেশি করেছে। এই আল্লাহর দাসত্বের কথা শুনে কি ছোট লাগছে না? দৌড় বুকা কোথায়? আল্লাহর দাস হওয়া বিরাট বীরের ব্যাপার, বিরাট বড় কপালের ব্যাপার, বিরাট বড় নসিবের ব্যাপার। আল্লাহর দাস দাসী হওয়া অত সহজ নয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বেশি আল্লাহর দাসত্ব করেছেন। তাই তো আল্লাহ বলেছেন আমার হাবিবের মতো উত্তম চরিত্রওয়ালা মডেল দ্বিতীয় নাই। তাই উসওয়াতুন হাসানা, তোদের জন্য উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা যদি আমাকে খুশি করতে চাস, পেতে চাস, তাহলে আমার কথা শোন, আমার বাণী শোন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে ভালো মডেল আমার নবী মুহাম্মদ রাসূলকে মেনে লে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বি, নবী যেভাবে পড়েছে। রোজা রাখবি, নবী যেভাবে রেখেছে। হজ করবি, নবী যেভাবে করেছে। দান করবি, নবী যেভাবে করেছে। যাকাত দিবি, নবী যেভাবে দিতে বলেছে। মেয়ের বিয়ে দিবি, নবী যেভাবে দিয়েছে। সংসার করবি, নবী যেভাবে করেছে। রাষ্ট্র চালাবি, নবী যেভাবে চালিয়েছে। গরিবকে ভালোবাসবি, নবী যেভাবে ভালোবেসেছে। অন্য ধর্মের মানুষকে প্রিয়ার করবি, নবী যেভাবে করেছে। অন্য ধর্মের মানুষের সঙ্গে মানববন্ধন করবি, নবী যেভাবে করেছে। যা কিছু করবি সবটাই মুহাম্মদ রাসূল 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 বললেন না? আপনারা কি খুশি নয় আমার নবীর সম্মান শুনে? তাহলে বললেন না কেন সুবহানাল্লাহ? নারী দিন আহা কি নিয়ামত আল্লাহ আমার নবীকে দিয়েছে, তিনাকে মূল করে দিয়েছে আল্লাহ। আমাদের কপাল ফেটে যাবে? আমাকে কেন করলো না, আমার বাপকে কেন করলো না, অমুককে কেন করলো না, মোহাম্মদ রাসূলকে কেন করলো? আমরা বেশি বুঝি না, আল্লাহ বেশি বুঝি। আল্লাহ পাক বোঝেন তাই করেছে। বেশি মাথা না মেরে যেটা মূল সেটাকে ধরো। আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যাও এটাকে ধরো, এটাকে আদর করো, এটাকে চুমা দাও, এটাকে ফলো করো, এটাকে পিয়ার করো, এটাকে যত্ন করো, এটাকে আদব করো। কেন? তোরা আমাকে ছুঁতে পারবি না, তোরা আমাকে দেখতে পাবি না, তোরা আমাকে অনুভব করতে পারবি না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমার সম্বন্ধে তোদের জ্ঞানও আসবে না। তাই আমার হাবিবকে দেখিয়ে দিলাম, ওটাকে যেমন ভাবে করছে তেমন ভাবে কর। তাই কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে হাবিব আপনি বলে দিন, যারা বলে আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনাকে ইত্তেবা করে। ইত্তেবা মানে রাসূলের সুন্নাত গুলোকে মানা। আর নবী হাদিসে কি বললেন? মান আহাব্বা সুন্নতি, যেমন সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। তো ফাত্তাবিউনি ইত্তেবা করা, ইত্তেবা তখনই করা যায় যখন মহব্বত থাকে। তো মহব্বতের সাথে করতে হবে, মহব্বতের সাথে করতে হবে। তাহলে কি হবে?
ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসতে পারবে না। ভালোবাসতে গেলে ইত্তেবা করতে হবে রাসূলের। রাসূলের যখনই ইত্তেবা করবেন আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহ যখনই ভালোবাসবে তখন আপনার হৃদয়টাকে আল্লাহ তার ভালোবাসার মতো উপযুক্ত বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সহজ নাকি আল্লাহর প্রেম আপনার দিলের ধরে। তিনি কে? বিনা খুঁটিতে আসমান রেখেছে, দুটো চোখের মধ্যে 13-26,000 কোটি ক্যামেরা আছে। গল্প বলছি না, পাগলা হয়ে যাবেন, কেটে যাবে রিসার্চ করতে গেলে। তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহকে তুমি কি করে ধরবে? তাই হাবিবকে পাঠিয়ে দিয়েছে। আপনি জানেন যে ওদের ঘরে প্রেম করাটা শেখান, লাইনে আনেন। কি আমি আপনার সিদ্দিকী মাহফিলে আসবো, এলাকায় যারা আমার সংগঠন আছে আগে পাঠিয়ে দিচ্ছি, যা যে লাইন কর, ঠিক কর, ভিন্ন হয় হাত ধরে রাখবি, কেউ মুসাফা করতে না আসে, কি লাইন হয় না? তা আমি একটা কুতাকারের কে আল্লাহর কাছে আমার কোন অস্তিত্ব আছে, হাইসিয়াত আছে? আমার যদি এত কিছু ফ্যাসিলিটি সিস্টেম করা হয়, এলাকায় একটা চোর ঢুকবে তার জন্য কত ফ্যাসিলিটি করা হয়, হয় না? গরিবদের রক্ত চুষা হয় না? তাহলে তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, তাকে বান্দা চিনবে, ভালোবাসবে, তেনার জন্য আগে রেডি করা হবে না জমিন। তাই দোস্তকে পাঠিয়েছে, যান আপনি যে সব লাইনগুলো ঠিক করেন, করে উপযুক্ত বানান, আমার সঙ্গে জোড়ে আমি কানেকশন জুড়ে দেবো, দেখবেন সবসময় আল্লাহ 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 আল্লাহ। কি হলো রে? আর কিছু বেরোয়নি, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা বুঝা পাচ্ছে? রাসূল ছেড়ে দিয়ে কখনো আল্লাহ পাওয়া, এটাই আমি বুঝাতে চাইছি। নবীকে বাদ দিয়ে আল্লাহর দাসত্ব হতেই পারে না। কেন? নবী যেটা করেছে ওইটাই আল্লাহর দাসত্ব, যেটা করতে নিষেধ করেছে ছেড়ে দিয়ে আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুম। আমি বুঝাতে পেরেছি? এত সহজে কিন্তু আমার নবী দুনিয়ার বুকের মানুষকে আল্লাহর দাসত্ব শিখাই না, এত সহজ হয়নি, অনেক 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 হয়েছে। বাপেরা, নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, না জানি আমার আলোচনার মধ্যে যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয়, একবার নয় 1000 বার জিজ্ঞাসা করবেন, বলবো। কেন? সময় সংক্ষিপ্ত, কোনো কথা হয়তো খুলে বলতে পারলাম না, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, 1000 বার জিজ্ঞেস করবেন, কিন্তু শিখার জন্য ঝগড়া করবেন না। আর আলেম হাজরাতদের তো প্রথমেই বলে দিয়েছি, একটা মানুষ সব জানে না, শিখাবার উদ্দেশ্যে আসবেন, উস্তাদ বলে মানবেন। আর ঝগড়া করার উদ্দেশ্যে এলে কিন্তু আমিও কম নই, এটা মনে রাখবেন। আমিও সেই আল্লাহর বান্দা, তুমিও যে আল্লাহর বান্দা, আমি কেন ছড়া ঠিক না বেটি? আর শিখাবার উদ্দেশ্যে আসবেন, উস্তাদ বলে সম্মান দেবেন। কেন? কেউ যদি আমাকে একটা জিনিস শিখায় তাকে উস্তাদ বলে মানতে হবে। কারণ আমি যে ইমামের অনুসারী করি, তাকলিদ করি। আপনারা তাকলিদ করেন? তাকলিদ বলি আপনারা তাকলিদ করেন তো নাকি? অনুসরণ করেন তো নাকি? আপনাদের ইমামের নাম কি? হ্যাঁ বলবেন তো। ইমামে আজম নু'মান বিন সাবিত আবু হানিফা, হুজুরের নাম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাহুল্লাহ। তিনার অনুসরণ, তিনার তাকলিদ আমরা করি, ঠিক না? তিনি একদিন একটা মসজিদে বড় পেরেশান ছিল, অত বিস্তারিত বলছিলাম। একজন সাধারণ মানুষ তার কথা শুনে বলে দিয়েছিল, হুজুর এটা কোনো চিন্তার বিষয় বলে উত্তরটা দিয়েছিলেন। হুজুর বলেন, ঠিক বলেছো। সেই দিন থেকে তাকেও হুজুর উস্তাদের সম্মান দিতেন। তাহলে ইমামে আজম যদি একটা ছোট্ট বিষয় একজন শিক্ষা দিলে তাকে যে উস্তাদ বলে মানে, তাহলে আপনি যদি আমার ভুল ধরিয়ে দিয়ে শিক্ষা দেন, কেন বলে মানব না? কিন্তু হিংসার নজর, ঝগড়ার নজর করলে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নওজওয়ানেরা, চিরস্থায়ী দুনিয়ায় কেউ
থাকবে না, চলে যেতে হবে। আমরা দুটো জিনিস যদি দুনিয়া থেকে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আখিরাতে কবর থেকে কোনো চিন্তা থাকবে না। ওই দুটো জিনিসের প্রথম নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমল। প্রথম নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমল। ঈমানটা কি? আল্লাহ নবীকে আদব ও সম্মান করাটা হলো ঈমান। ঈমানের মেন মারকাজ আল্লাহ নবীকে বানিয়েছে। এই নবীকে আদব করা, নবীকে ভালোবাসা, রাসূল বলে মেনে নেওয়া, এটা হলো ঈমান। আর আমলটা কি? এটা করার পরে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া। এক কথায় আল্লাহ নবী যেগুলো করতে বলেছে করা, যেগুলো ছাড়তে বলেছে ছেড়ে দেওয়া, এটা হলো আমলের বাগান তৈরি। এ যুবকেরা, জমিন থাকলেই তো ফুল গাছ লাগাবে, জমিন থাকলেই তো আম গাছ লাগাবে, জমিন থাকলেই তো বাগান তৈরি করবেন, তবেই তো সেই বাগান দেখতে ভালো লাগবে। জমিনটা হলো ঈমান, আর গাছপালা যেগুলো লাগালেন ওগুলো হলো আমল। এ যুবকেরা, এই দুটোকে নিয়ে যারা যেতে পারবে, তাদের কবর থেকে জান্নাত পর্যন্ত কোনো চিন্তা নাই। প্রতিটা মঞ্জিলে শুধু একটাই কথা পাবে, আহলান সাহলান মারহাবা মারহাবা, মুবারকবাদ মুবারকবাদ, বেহিসাব আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে। আর জমিন আছে, জমিন আছে, গাছপালা কোন রকম আছে, বুঝতে পারছেন তো না? মানে আমল কোন রকম আছে, এ কিন্তু ধরা পড়তে পারে কিয়ামতের দিন। শুনছেন তো? ধরা পড়ে সংশোধন করিয়ে দিয়ে জমিন থাকার জন্য কে আল্লাহ আবার জান্নাত দেবে, অর্থাৎ ঈমান থাকার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছপালা রয়েছে, জমিন নেই, তো লাগাবেন কোথায়? কথা বুঝছেন না? বোঝেন না? ও কোনদিন জান্নাত যাবে না। আগে কোনটা দাঁড়ালো, জমিন না গাছপালা? জোরে বলুন। আর জমিনটা কি? রাসূলের আদব আর প্রেম, রাসূলের আদব আর প্রেম। একটুখানি সময় নিচ্ছি, অসুবিধা হচ্ছে না, বুঝাবার জন্য বলেছি। এই যে আম গাছ দেখছেন না, এই আম গাছ যদি এখন এখান থেকে কেউ তুলে নিয়ে যে মক্কা শরীফে একটা মরুভূমি এলাকায় যেখানে আমার নবীর দেশে একটা আম গাছ পুঁতে দিই, হবে? কেন হবে না? ওখানকার আবহাওয়া আর ওখানকার মাটি সঙ্গে এই আম গাছ হওয়ার নয়। আর ওখান থেকে যদি একটা খেজুর গাছ তুলে নিয়ে এসে এখানে পুঁতে দিই, কেন? ওখানকার আবহাওয়া, ওখানকার যে মাটি, এটা এখানকার নয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখনই পড়লেন, বিশ্বাস করলেন, আপনি ঈমানের গাছটা পেয়ে গেছেন। কোথায় গাছটা রইল? দিলে। এবার এই গাছটাকে বাঁচাতে হবে, বড় করতে হবে। বড় করলেই ফল ধরবে। কি ধরবে? নামাজ ধরবে, রোজা ধরবে, হজ ধরবে, যাকাত ধরবে, হারাম খাবে না, অন্যায় করবে না, মিথ্যা কথা বলবে না, মা বাবাকে কষ্ট দেবে না, জুলুম করবে না, আলেমদের সম্মান করবে, আলেমদের সমালোচনা করবে না। যখন এই গাছ বড় হবে, কিন্তু এই গাছটাকে বাঁচাতে গেলেও তো দুটো জিনিস দরকার, একটা হলো আবহাওয়া আর একটা মাটি। এতে এইটা কিসের আবহাওয়া দরকার আর কিসের মাটি দরকার? বলুন বলুন। এখানে মোহাম্মদ রাসূলের আদবের মাটি দরকার, আর মোহাম্মদ রাসূলের প্রেমের আবহাওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই আজ অনেক লোক কলমা পড়ে, এরপরও চুরি করে, ডাকাতি করে, খুন করে, মারপিট করে, আলেমদের সমালোচনা করে, নবী বংশের সমালোচনা করে, সুদ খায়, ঘুষ খায়। কেন? ও জানে আমার ঈমান আছে না, ওর ঈমানের গাছ পড়ে গেছে, ওর হুঁশি নেই। কেন? ওর নবীর আদব, নবীর প্রেম নেই, ওর জন্য ওর ঈমানের গাছই মরে গেছে, ওর হুঁশি নেই। কথা বুঝছেন না? ঈমানের গাছটাকে বাঁচাতে গেলে নবীর আদব, নবীর প্রেম দরকার।
মানুষেরা যেমন নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা বলি, দানের কথা বলি, মা বাপের প্রেমের কথা বলি, বড়দের সম্মানের কথা বলি, আলেমদের ভালোবাসার কথা বলি, কিন্তু সব কিছুর আগে আমরা নবীর প্রেম আর নবীর আদবের কথাটা বেশি বেশি বলি। এতে একদল মানুষের বড় কষ্ট হয়, একদল উলামা সাথে মুনাফিকদের বড় কষ্ট হয়, একদল আলেম সিরাতের সাধুরূপী শয়তানদের বড় কষ্ট হয়। তারা বাজারে বাজারে বলে বেড়ায় শুধু নবী 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 করলে কি হবে, নবী নবী বলে কি হবে, করলে কি হবে। বড় দুঃখ বড় বেদনা লাগে এই কথাগুলোর জন্য যে নবী আমার দুনিয়া জমিনে এতটা কষ্ট করেছিল, কষ্ট যদি না করতো আজ কলেমা পেতাম না, এক আল্লাহকে পেতাম না, বাবাদের সম্মানটা জানতে পেতাম না, বড়দের সম্মান ছোটদের স্নেহ বুঝতাম না, কন্যাদের আজাদি যে মুক্তি অধিকার এটা জানতাম না, বড়দেরকে সম্মান করা, খলিফদেরকে ভালোবাসা, এই সকল কিছুই জানতাম না। এই সব কিছু পেয়েছি যে নবী পাকের খাতিরে। আজ সেই নবীর কথা শুনতে অনেকের বড় বেজার লাগে। জানতে হবে এর ইমানের কাজটা কিন্তু মরে গেছে, এর কোনো হুঁশ নয়। আর নচেত এরা আমার ইমানটাকে নষ্ট করতে চাইছে, এদের থেকে আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যদি কারো জবান থেকে শোনেন আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, তাহলে জানবেন নবী পাকের পক্ষে নয়। এর থেকে নিজেকে দূরে রাখুন, বেঁচে যাবেন নাই বরবাদ হয়ে যাবে। কেউ যদি আপনাদের কাছে বলে নবী পাক আমাদের মতো মানুষ বলে, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি বলে নবী মরে গেছে, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি বলে নবী শাফাত করতে পারবে না, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমলটা বরবাদ হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবেসেছে।